সেটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হারমোনিয়াম বাজিয়েই হবে। পুরোটা গাইবো না, আচ্ছা, একটু ধরিয়ে দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরিয়ে দিলেই হবে, কারণ শচীনদেব বর্মনের যখন কথা উঠলই। যে আগে ছিল এখন হচ্ছে না সেটা ঠিক নয়। তো সেই ঐতিহ্য বজায় রয়েছে। সেইটাই প্রথম দিকের যে পুজো যেভাবে হতো, যেভাবে আপনারা দেখেছেন, সেটা তো স্কেলে হয়তো এতটা এরকম বড় হয়তো ছিল না, লোক না, সংখ্যা এরকম বড়ই ছিল, এত বড় করে হতো। জনসংখ্যা খুব একটা পাল্টায়নি। আচ্ছা, এইরকম জনসংখ্যা ছিল তখন। এখন যেমন জনসংখ্যা আছে বাঙালির, তখনও সেরকম জনসংখ্যা ছিল। তখন অনেকে তো এখান থেকে চলে যায়, তো ঠিকই। এবং পুজোর আর কি বদলাবে বলো না। বাঙালির পুজো দুর্গা পুজো, যা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সে তো করতেই হবে, বুঝলে না। ঠিকই। সিঁদুর খেলা, অঞ্জলি দেওয়া, সব সে আগের মতন, বুঝলে না। আরও মনে আছে আমরা বিচিত্রানুষ্ঠান করতাম, এবং আমরা মহালয়ার করেছি। আমাদের অনেক আচ্ছা, গুণী লোক এখানে, এবং যে সংস্কৃত শ্লোক সমস্ত, মহালয়ার শ্লোক, সেই সমস্ত আমরা করতাম। মহালয়ার সমস্ত গান আমরা করেছি। আমাদের সঙ্গে ভালো ভালো গায়ক গায়িকা সব ছিল, এবং আমি তাতে খুব অংশগ্রহণ শুধু করিনি, আমি সেটাকে ডাইরেক্ট করেছি, আমি পরিচালনা করেছি আর কি। এরকম ইংরেজি এসে যাচ্ছে, বুঝেছ। বেশি মনে আছে আরও আমরা যাত্রা করেছি। যাত্রার নাম ছিল গঙ্গাপত্র ভীষ্ম। আচ্ছা, সেটা খুব ভালো হয়েছিল জানো। আমরা বোধহয় 30 প্রায় তারা অংশগ্রহণ করেছি, আমরা অভিনয় করেছি। তো আমিও তাতে অভিনয় করেছি। আমার অভিনয় ছিল, আমার হচ্ছে কি গান, বুঝেছ। আমার দুর্গাপূজায় আমি বন্ধুত্ব আর গান বাজনা, সেইটাই আমার। গান বাজনার কিছু স্মৃতি মনে আছে? গান বাজনা সব কিছুই মনে আছে, এবং সে গঙ্গাপুত্র ভীষ্মতেও তাদের আমি গান গেয়েছি। ওখানে একটা চরিত্র ছিল, সে হচ্ছে বিবেক, মানে কিছু কিছু ঘটনার পরে বিবেক আসছে, এসে গান গাইছে। এটা আমরা এখানেই করেছি তা নয়, তা না, আমরা ইউনাইটেড স্টেটসে গিয়ে করেছি, আমরা শিকাগোতে গিয়ে করেছি, আমরা যে বেঙ্গলি কনফারেন্স হয় সেটা নিউ জার্সিতে হয়েছিল, সেখানে গিয়ে করেছি। আচ্ছা, তখন গলা এত ভালো ছিল, শুধু গলা গান গাইলে কেউ বুঝতে পারতো না যে শুধু গলা গান গাইছে, অনেকটা, বুঝলে না। তখন আমাকে নিউ জার্সিতে আমাদের যে ডাইরেক্টর, তাকে জিজ্ঞেস করছে উনি কি লিপসিং করছেন। না না, লিপসিং করছেন না, নিজেই গান গাইছে। তারপরে আমরা দেশ থেকে অনেক শিল্পী এনেছি। এই ব্যাপারটা একটু বলুন, এখন তো শিল্পী আনা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমরা যে খুব সহজে আনতে পেরেছি তা না, কি হয়েছে আমাদের তো এখনকারই মতন আমাদের টাকার টানাটানি সবসময় ছিল। তবে অনেকেই ওটাতে এসেছে, বড় বড় শিল্পী টরন্টোতে এসেছে, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে খুব বেশি পয়সা না আছে, আমাদের এখানে যদি কিছু করে যান। অনেকে তারা রাজি হয়েছে, তারা একটা আনন্দ, অন্য একটা শহর দেখতে এসেছে। যেমন শ্যামল মিত্র এসেছিলেন এখানে, তার ছেলে এসেছিল, হৈমন্তী শুক্লা, ভানু ব্যানার্জি পর্যন্ত তার দল নিয়ে, ভানু ব্যানার্জি, তার বোধহয় স্ত্রীর নাম কি যেন প্রতিমা ব্যানার্জি, তারপরে পূর্ণদাস বাউল এখানে এসে গান দিয়ে গেছেন আমাদের এখানে। পরের জেনারেশনকে আমরা কি বলবো? হ্যাঁ, নতুন জেনারেশনের মেসেজ কি থাকবে? যারা বলবো যে যেরকম চলছে সেরকমই চালিয়ে যাও, তোমরা খুব ভালো কাজ করছো। আমি তো খুব খুশি, আমার মনে হয় সবাই খুশি। দেখুন, এইরকমই চালিয়ে চলতে থাকুক, বুঝলেন না। দেখুন, সব কিছু পুরোনো জিনিস ধরে রাখতে হবে তা তো নয়। তখন সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে চলা, এবং যুগ যেমন পাল্টাচ্ছে সেই অনুযায়ী চলতে হবে, তো সেটাই চলুক, বুঝলেন, সেইটাই হওয়া উচিত এবং সেটাই হচ্ছে।
বুঝলি না? নিশ্চয়। একটা জিনিস শুধু আমি তোমাকে বলবো, হ্যাঁ, অবশ্যই। যেটা আমাদের অবশ্যই অনেক তো প্রশংসা করলাম তো, না, ক্রিটিসিজম ইজ একটু ইকুয়ালি কিছু- ইম্পর্টেন্ট। একটু কিছু বলি যেটা বাঙালিদের একটু বোঝা উচিত, বুঝলেন? আমরা বাঙালি বড্ড ঝগড়া প্রিয়, আমি এই প্রশ্নটা আসতে যাচ্ছিলাম। বড় ঝগড়া প্রিয়, এবং আমাদের অনেকবার হয়েছে, যদি আমাদের সংখ্যায় কম, ঝগড়া করে অনেকেই আলাদা দুর্গা পূজা করেছে। ঠিক কথা। এখন ধরো 40-50 ঘর বাঙালি আছে, তার মধ্যে ঝগড়া করে যদি 10টা কি 15টা ঘরকে বাইরে নিয়ে যায়, এটা হলে কী করে চলবে বলো? ঠিক কথা। এটা কিন্তু শুধু যে আমাদের এখানকার তা না, এটা বাঙালির দোষ। এটা শুধু এখানে হচ্ছে তা নয়, কী করে এটা- হয় এরকম করে? সেই ঠিক কথা। এই কজন লোক কেন একসাথে থাকতে পারবে না? হ্যাঁ, তো ওইটাই আমি একটু বলছি। ইগো, হ্যাঁ, সেটা ইগোটা ছাড়তে হয়। ছাড়াতে খুব মুশকিল তো। আমরা জন্মেছি ইগো নিয়ে, সেই। সেটা মানুষেরই দুর্বলতা। সেই, সেই। সেটা আমাদেরও তো বাংলা হিসেবে সেই যে আমাদেরও সেই দুর্বলতাটা আছে। অবশ্যই। মানুষ হলেই সে দুর্বলতা থাকবে। থাকবেই, তো নিশ্চয়ই। সুতরাং সেইটাকে সচেতন হয়ে চলতে তোমাকে অবশ্যই সেটা বলছি, বুঝলি না? খুবই। আচ্ছা, এই ঠাকুর আনার কথা আপনার কিছু মনে আছে, যে প্রথম কিভাবে ঠাকুর এলো বা তারপরে? এখন আসলে ঠাকুর আমরা সবসময় কুমারটুলি থেকে ঠাকুর এনেছি, হ্যাঁ। এবং তার জন্য চাঁদা তুলি যেমন তোমরা করেছো। ঠিক। এবং সেই সময় খুব মানে চাঁদা তোলাটা একটা খুবই কষ্টকর। পকেট থেকে টাকা ছাড়াটা মুশকিল ব্যাপার। এটা সব সময়ই একই সমস্যা, এটা চিরন্তন প্রশ্ন। তো সেটাই হয়ে এসেছে, কিন্তু কোনো ক্রমে আমরা সেটা করতে পেরেছি। তো অন্তত বছর 9-10 পরে আমরা মোটামুটি, আমি ঠিক জানি না, মোটামুটি আমরা কুমারটুলি থেকে ঠাকুর আনতে পেরেছি। এবং অনেক সময় আমরা বলেছি যে ঠাকুর কেন এটাকে জোড়াতালি দিয়ে চলতে পারে, হয়তো 1-2 বছর চলতে পারে, কিন্তু এটা ঠিক কথা। এটা তো আমি নিজেই হয়েছে কি, হয়তো চালানো যায়, বুঝলে না? হয়তো সিংহের একটু লেজে একটু খসে গেছে একটু, সেটা তো আবার তো সেলোটেপ দিয়ে জোড়া দেওয়া যায়, ডাক্টেপ দিয়ে জোড়া দেওয়া যায়, গ্লু দিয়ে জোড়া যায় এইসব। তখন পুরোহিত আমাদের বললেন যে না, অঙ্গহানি হয়েছে তো আমি পুজো করবো না। ঠিক আছে, অঙ্গহানি হয়েছে, আমার দেশ থেকে আনতে হবে। তো সেরকমই হয়েছে আর কি। আমরা দেশ থেকে সবসময় ঠাকুর এনেছি, তবে তার জন্যে চাঁদা তুলতে হয়েছে। তো মোটামুটি চাঁদা আমরা তুলতে পেরেছি। আমি যেন ফেলে যাওয়া মালা, আমি যেন ফেলে যাওয়া মালা, তুলোহারা নরে স্রোতে তুমি যেতে আছো, বকুল বিষম পথে তুমি যেতে আছো, বকুলবে ছানো পথে। বাসাতে ঘুম ধরে শুধু পড়া, বাসিতে ঘুম ধরে না, কত জনাই ঘরে শুধু পড়া, বাসি কেন মারে না, সে যে দুপুরে চুরি করে, ওরা দিন দুপুরে সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাসি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া সে যে ডাকাতিয়া দারুণ।